কারণে আমাদের মুসলিমদের তারবিয়াতে অনেক ত্রুটি হয়ে গেছে আধুনিক শিক্ষার প্রভাবে। আমি বলবো এটা আধুনিক শিক্ষার প্রভাবে। আধুনিক শিক্ষা আমাদেরকে আমাদের রিলিজিয়ন থেকে আলাদা করে দেয়, অথচ আলাদা করার কথা না। শিক্ষার সাথে তো ইসলামের কোনো বিরোধ নেই, আছে? সায়েন্সের সাথে ইসলামের কোনো বিরোধ আছে? জ্ঞানের সাথে ইসলামের কোনো বিরোধ আছে? নেই। কিন্তু এটা হলো একটা লাইফস্টাইল। আধুনিক লাইফস্টাইল মানুষকে স্বার্থপর করে, মানুষকে আইসোলেটেড করে ফেলে স্রষ্টা থেকে, মানুষকে অতিমাত্রায় বৈষয়িকের সাথে সম্পৃক্ত করে দেয়, লাক্সারির সাথে, কমফোর্টের সাথে, দুনিয়া প্রীতির বন্ধনে আবদ্ধ করে দেয় আধুনিক শিক্ষা। খেয়াল করে দেখেন না, মানুষ এখন যে কোনো প্রফেশনে গিয়ে অনেক বেতন চায়, অনেক টাকা দরকার তার, আর টাকা হলে তখন সাথে অন্য কিছু চলে আসে, খারাপ কিছু চলে আসে এইভাবে। তো এই লাইফস্টাইলটা আমাদেরকে বর্জন করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা যদি শুধু ঈদের সালাতে অনুসরণ করি, অথবা জুমার সালাতে, কিংবা শেষ দশকে, অথবা হজের মধ্যে, তাহলে কি চলবে বলেন তো? জীবনে একবার হজ করি, ফরজ হজ, ওনাকে অনুসরণ করলাম, তাহলে জীবনে একবার অনুসরণ করলে চলবে? বছরে 1 মাস সিয়াম রাখি, এই 1 মাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করলে চলবে? আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করতে হবে প্রতিনিয়ত, প্রতিদিন, এবং প্রতিটা কাজে, প্রতিটা ইস্যুতে। এটাই হচ্ছে তাকে রোল মডেল হিসেবে গ্রহণ করার মূল কথা।